হাতে আমি বন্দিত্ব স্বীকার করব? আমার হাসছিস? তোর সাহস দেখি আমি অবাক হয়ে যাচ্ছি। সেনাপতি, এই উন্মাদ যুবককে যুদ্ধের সাথে মিটিয়ে দেন। তবে এই শয়তান, আমিও দেখতে চাই কার বাহুতে কত শক্তি আছে। সামান্য একটি যুবক হয়ে আমাদের সাথে এসেছিস যুদ্ধ করতে, দেখি তোর বাহুবলে কত শক্তি, তাই তোর যুদ্ধের স্বাদ একেবারে মিটিয়ে দিব। তবে এই শয়তান, এবার কোথায় যাবি? এই যুবক, আমি হলাম শাহজাদা জনসের, আমার বাহুতে শক্তি কম নয়। এই তবে যুবক দেখা যাক এই বাহুতে শক্তির বল। এবার কোথায় যাবি? এই কে আছিস? এই শয়তান দুটোকে বন্দী কর। এবার কোথায় যাবে দুজনে? যাওয়ার জায়গা নেই। বন্দী কর প্রহরী। চলো ওদেরকে। তাই করছি, নিয়ে গেছি। বাহ 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 বাহ, উত্তম কাজ করেছ যুবক, উত্তম কাজ করেছ। তুমি যে সাহসের বিরক্তি আমার সামনে দেখিয়েছ, তাই আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ভালো যুবরাজ, এখন তোমার শক্তির অহংকার কোথায় চলে গেল? জাহাপনা, আমাকে এই মুহূর্তে ক্ষমা করুন। আমি আর কখনো এই রাজ্যে আসবো না এবং কি রাজ্যে আক্রমণ করবো না। আমায় ক্ষমা করুন জাহাপনা। ভালো শাহজাদা যুবরাজ, আমি তোমাকে কি শাস্তি দিতে পারি তুমি কি জানো? জানি জাহাপনা। শোনো যুবরাজ, তুমি যখন আমার কাছে ক্ষমা চেয়েছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি আমার মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাও, তাহলে আমি তোমাকে চোখ উল্পায়ে ফেলবো। চলে আসুন সেনাপতি কাকা। তাই চলো শাহজাদা, তাই চলো। চলুন হুজুর, আমরা তো খুবই ক্লান্ত, তাই তো বলছি আমরা এখন বিশ্রাম কক্ষে যাব। চলুন পিতা, আমরা সবাই এখন বিশ্রাম কক্ষে যাই। শোনো যুবক, আজ থেকে তুমি আমার রাজ্যে
প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম। আর মা গুলজার, বলুন পিতা। তবে এই যুবককে সেনাপতির সাজিয়ে দাও। ঠিক আছে পিতা, আপনার হুকুম আমি এখনই পূরণ করছি। চলো এই চলো, এই চলো হুজুর। চলো। বলি যে তোমার চলো চলো প্রাণের গো সখী ফুলের বাগানে। আচ্ছা রং বেরঙের ফুল তুলিয়া রং রঙের ফুল তুলিয়া গাঁথিব আমি মালা গো, গাঁথিব যে মালা। মনের মতো ফুল দিয়া সাজাইব বাসর। মনের মতো ফুল দিয়া সাজাইব বাসর। তারে লইয়া থাকব গো আমি, তারে লইয়া থাকব গো আমি, ওই না বাসর ঘরে গো, ওই না বাসর ঘরে। বড় ইচ্ছে গোয়া আমার বাসর করবো। তাই নাকি? মনে বড় ইচ্ছে গোয়া আমার বাসর করবো। সত্যি বলছো? কবে পাবো তাহারে গো আমি, কবে পাবো, কবে পাবো তাহারে গো আমি, আমার বুকের মাঝে গো, আমার বুকের মাঝে। শোনো শোনো প্রাণের গো সখী বলি যে তোমারে, শোনো শোনো প্রাণের গো সখী বলি যে তোমারে। কোথায় যাবে গুলজান? সখী, এই শয়তানটি কে? আমিও তো বুঝতে পারছি না। আপনি আপনি আমাদের পথ থেকে সরে সরে যাও। যাও। না, কি? আপনি আমার আমি পথ তোকে আটকাচ্ছেন কেন? আমার জীবন সাথী বানাবো। আমি তোকে ওই রাজ্যে নিয়ে আমার রাজ্য রানী বানাবো। চল আমার সাথে। না না, গুলজান, আমি যাব না, আমি যাব না। আমি যদি
যদি না যাও আমি জোর করে নিয়ে যাব তোকে। না আমি যাব না, না ছেড়ে দাও আমাকে। এ কি, আপনি আমাকে ধরে এনেছেন কেন? দেখুন, আপনি যে মনস্কামনার জন্য ধরে এনেছেন আপনার আশা আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হবে না। হতেই হবে। আমি তোমার পিতার কাছে আমার বিবাহের পাইকাম দিয়েছিলাম, তোমার পিতা আমার বিবাহের পাইকাম প্রত্যাখ্যান করেছে। আমি সেদিনই কসম খেয়েছিলাম যেভাবে হোক না কেন গুলজানকে আমার জীবন সঙ্গী বানাবো। তাই তো তোমাকে ধরে নিয়েছি রাজপ্রসাদে। আপনার আশা কখনো পূর্ণ হবে না। হতেই হবে। বলছি তো আপনার আশা কোনোদিন পূর্ণ হবে না। বলো আমার জীবন সঙ্গিনী হবে কিনা বলো, নইলে চাবুকের আঘাতেই তাকে চাপকে চাপকাই ওই পিছের চামড়া উঠে নেব। বল। রোনা রোনা গোয়া আমার মেরো না কেমন
কিন্তু হুঁশিয়ার হয়ে যাও নারী, একটা একটা করে ছিঁড়ে ফেলবো হ্যালো তোমার ওই সুরত নারগিছের পাপড়ি, তারপর তোমার ওই বেহুশ ব্যাপারটা দেহটাকে আমার কলিজায় চেপে ধরে আমি তোকে বাদী বানাবো, বাদী বানাবো। এই মেরা খোদা কি কসম। কোথায় প্রহরী? আমাকে আমাকে ছেড়ে দাও। উজির সাহেব, বলুন জাহাপনা। ওই গুরছানে বাদশা আসি কতদিন হলো এখনো রাশি করে পাঠাচ্ছে না? বলুন বলুন উজির সাহেব, ওই গুরছানে বাদশা রাশি করে পাঠাচ্ছে কিনা? জাহাপনা, আমি তো এর কারণটা বুঝতে পারছি না জাহাপনা। ওই গোচ্ছান বাদশা কেন আমাদের রাজকর পরিশোধ করছে না জাহাপনা? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে কে তুমি? আমি এসেছি ওই গুসরানপুর শহরের বাদশা গুলশানের রাজকর পরিশোধ করতে। রাজকর রাজকর পরিশোধ করতে আসতো? কই দেও তো দেখি। এই নিন। জাহাপনা, বলুন উজির সাহেব। ওই গুরস্থান বাদশার কাছে আমরা খাজনা পাই 100 দেনান, কিন্তু তাই পাঠাইছে আর 50 দেনান খাজনা। উজির সাহেব, হ্যাঁ হ্যাঁ জাহাপনা। ওই গুরছান বাদশা মাত্র 50 দিরহাম খাজনা পাঠিয়েছে। না না উজির সাহেব, কিছুতেই হয় না। আপনি এই সেনাপতিকে যে পর্যন্ত আমাদের পুরো খাজনা পরিশোধ না করবে তাকে বন্দী করে রাখুন এই রাজ্যে দরবারে। জাহাপনা, এ কি বলছেন জাহাপনা? এই বৃষ্টি অনাবৃষ্টিতে প্রজারা যে ঠিক মতো খাজনা দিতে পারেনি, তাই তো জাহাপনা আপনাকে কেমন করে খাজনা পরিশোধ করবে? না, দয়া করে আমাকে ছেড়ে দিন আর খাজনাটা আপনি গ্রহণ করে নিন। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। উজির সাহেব, বলুন জাহাপনা। বন্দী করুন এই সেনাপতিকে। আমি যে তাই করছি, পর্যন্ত আমার খাজনা পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত এই রাজী প্রাসাদে সে বন্দী থাকবে। জাহাপনা, আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। একই উজির সাহেব, ওই সেনাপতিকে বন্দি করার পরে থেকে হঠাৎ হঠাৎ আমার মনটা কেমন জানি করছে। না না উজির সাহেব, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। বলো বলো সেনাপতি, তোমার নাম কি আর তোমার কি পরিচয়? ওরে আমার কেহ না, আমার বান্ধব নাই রে। উজির সাহেব, জাহাপনা, ওরে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে। উজির সাহেব, বলুন এ জাহাপনা। যুবক কি বলছে? যার হারাইছে
ওজির সাহেব। যার হারাইছে দরদের সন্তান রে, সে দি জানে জালারে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে আমার। ওজির সাহেব, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমিও তো তাই বুঝতে পারছি না জাহাপনা, এই যুবকে সব কি কথা বলে। আমিও যে মালির ছেলে গো, আইলাম রাজপ্রাসাদের আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে আমার। মালির ছেলে, মালির ছেলে, না না না, তুমি মালির ছেলে হতে পারো না। দুসরান বর্ষা ধইরা আনে মরে, তাহার গারা গারে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে। ওজির সাহেব, সেইখান থেকে করলো আমায় গো সেনাপতি বলে রে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে আমার। তাই তো আমার কাছে দিল খাজনা, আপনার নিকটে আমার কেহ নাই, আমার বান্ধব নাই রে আমার। আপনার কাছে খাজনা দিতে আসা আবার হইলাম মন্দিরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে আমার কেহ নাই, আমার কেহ নাই রে আমার কেহ নাই, আমার বান্ধব নাই। ওজির সাহেব, জয় হোক জাহাপনার, জয় হোক। কে কে তুমি? আমি এসেছি গুরসানপুর শহর থেকে। বলো বলো, কি বলতে চাও তুমি? জাহাপনা, ওই গুরসান বাদশার একমাত্র কন্যা শাহজাদি গুলজান, ওই শাহজাদি গুলজানকে শাহজাদি গুলজার, বন্দি করে নিয়ে গেছে ওই যুবরাজ জমশের। তাই আমি আপনার দরবারে বিচার চাইতে এসেছি। বিচার? আমি আমি বিচারই করব ওই শাহজাদা জমশের। উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি ওই সেনাপতির বাঁধন খুলে দিন। আমি তাই দিচ্ছি জাহাপনা, আমি তাই দিচ্ছি। শোনো যুবক, তুমি তখন মুক্ত,
ওই আমি আজে ভালোবাসি গো শাহজাদি গুলজানে আমার কেহ নাই আমার বান্ধব নাই রে অনুমতি দেন গো হুজুর যাব আমি ছুটে রে আমার কেহ নাই আমার বান্ধব নাই রে হুজুর আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে যে আমি শাহজাদি গুলজানিকে আমি মুক্ত করে আনবো হুজুর আমি তো তাকে জীবনের জয়বর দিয়ে তাকে ভালোবাসি হুজুর সাহেব শাহজাদি গুলজানে রে আনবো মুক্ত করে রে আমায় দেন গো আমায় দেন গো আমার কেহ নাই আমার বান্ধব নাই বলছো যুবক যাও যাও যুবক আমি তোমাকে অনুমতি দিচ্ছি যে জংশের তোমার গুলজারকে ধরে নিয়ে গেছে যে পর্যন্ত ওই শয়তানকে হত্যা করে গুলজারকে মুক্ত করে নিয়ে আসবে আমার রাজ দরবারে। আমি তাই করবো জাহাপনা আমি এই তো ছুটে যাচ্ছি ওই শাহজাদা জমশেরকে আমি যেখানেই পাবো আপনার পায়ের কাছে ফেলবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো নিস্তার নেই জাহাপনা আমি যাচ্ছি উজির সাহেব বলুন জাহাপনা। বলিয়া চলে যান উজির সাহেব শত শত স্বর্ণ নিয়ে চাপিয়ে পড়ুন ওই যুবরাজকে বন্দি করে তারপর গুলজানকে উদ্ধারি করে নিয়ে আসবেন আমার কাছে। তাই হবে জাহাপনা তাই হবে যেমন করে হোক যেভাবে হোক শত শত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো আমরা ওই জংশনের উপরে তারপরে তাকে হত্যা করে যেমন করে পারি ওই শাহজাদি গুলজানকে উদ্ধার করে এই রাজ দরবারে জাহাপনা। আজ কতদিন যাবত এই কারাগারে আমি বন্দি কিন্তু আমার হুরমুট কেমন আছে আমার পিতা কেমন আছে কে কে আমাকে এই কারাগার থেকে মুক্ত করবে কে মুক্ত করবে কে কে তুমি এই কারাগারে বসে কান্নাকাটি করছো না না আমি আমি কোনো ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলি না আপনি এখান থেকে চলে যান তুমি উপের গোকলা তোমারে করছে বন্দি বল না
চলে যাও না এইখান থেকে গো, কপাল দোষে হইছি বন্দি এইখানে, হো আমি গো, কপাল দোষে হইলাম বন্দি এইখানে, হো আমি গো। কি বলছো কন্যা, তুমি কপাল দোষে বন্দী হয়েছ? গোসানপুরে ঘর গো গোসানপুরে বাড়ি আমার গো, পিতার নামটি গোসান বাদশা, আমার নাম হয় গুলজার গো, পিতার নামটি গোসান বাদশা, আমার নাম হয় গুলজার গো। কি বলছো কন্যা, তোমার পিতার নাম গুলজার বাদশা? সখী নিয়া করতাম গো খেলা, ফুলের বাগানে আমি গো চমশের আমার করলো বন্ধি আনিল এই কারাগারে, চমশের আমার করলো বন্ধি আনিল এই না কারাগারে। কি বলছো কন্যা, হ্যালো, ইরাক শহরের শাহজাদা তোমাকে বন্দী করে এই কারাগারে এনেছে? না 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 কন্যা, কোনো নারী অপহরণ করতে পারে না। ইরাক শহরের শাহজাদারা কখনো নারী নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। আমি তোমাকে উদ্ধার করব। চলে এসো কন্যা, তুমি আমার সঙ্গে চলে এসো। জহির, তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে। না না ভাইজান, আমি কখনো এখান থেকে চলে যাব না। ভাইজান, বলো ভাইজান, এই কন্যাকে কেন তুমি বন্দী করে রেখেছ? সেই কৈফিয়ত আমি তোকে দেব না জহির, সে তুই বুঝবি না জহির। আমি তোকে ভালোই ভালোই বলছি, এই মুহূর্তে এখান থেকে চলে যা, এই মুহূর্তে এখান থেকে চলে যা। না ভাইজান না, আমি শাহজাদা জহির, আমি এখান থেকে যাব না। তুমি কয়েকটা কথা মনে রেখো ভাইজান, ইরাক শহরের শাহজাদারা কখনো নারী দিয়ে ছিনিমিনি খেলতে পারে না। ইরাক শহরের শাহজাদারা কখনো নারীকে নির্যাতন করতে পারে না। ইরাক শহরের শাহজাদারা কখনো গরিব দুঃখী প্রজাদের অন্যায় অত্যাচার করতে পারে না। ইরাক শহরের শাহজাদারা কখনো নারী দিয়ে ছিনিমিনি খেলতে পারে না। তাই আমি বলছি ভাইজান, এই নারীকে তুমি ভুলে যাও। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এই নারীকে আমি মুক্ত করে দিব, মুক্ত করে দিব। জহির, আমি হলাম শাহজাদা জমশেদ, আমার পথের কাটা হবে এমন লোককে আমি জীবিত রাখি না। তুই যদি আমার কথার অমাত্য করিস, আমি তাহলে তোর বিরুদ্ধে অস্ত্র ধরবো। প্রয়োজন হলে তোকে বন্দী করবো, বন্দী করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো। ভাইজান, তুমি যদি অস্ত্র ধরতে বাধ্য হও, তাহলে আমি অস্ত্র ধরতে প্রস্তুত। জহির!
একবার ভেবে দেখ, আমি তোর ওই রোজ্জাত বড় ভাই, তুই আমার কাজে বাধা দিবি না। তাই আমি বলছি তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, নইলে শাহজাদা যন্ত্রের অস্ত্র কারো মুখ ব্যত করে ফেলবে। এই হরমজাদা, ইয়া! বন্দিত্ব বন্দি করে মাঠ যুবককে। হায় আল্লাহ, আমি মুক্তি পেলাম না। ভাইজান, ওগো হুরমুট, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আপনি আমাকে বন্দি করলেন ভাইজান। ভাইজান, তুমি একটি নারীর লোভে তুমি আমাকে বন্দি করলে ভাইজান। নিষ্ঠুর ইয়ে গো ভাইজান,
ভাই কত ভালো। আপনি আপনি আপনার ভাইকে ভাইজান, আমি চলে যাচ্ছি ভাইজান। তোমার পাপের প্রায়শ্চিত্তি একদিনে তোমাকেই বুক করতে হবে। সেদিন শত কাজলেও তুমি নিস্তার পাবে না ভাইজান, তুমি নিস্তার পাবে না। আমি চলে যাচ্ছি ভাইজান, আমি চলে যাচ্ছি। আমি তোর জন্য আমাকে কি কেউ রক্ষা করতে আসবে না? আমার নিজের ভাইকে অন্ধকার করা কক্ষে দিয়েছি। আমি তোকে পাবার আশায়। তোমার আশা আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ হবে না। তাহলে আমি জোর করে তোর বসুদায় আমি শয়তান, হুরমুট ছেড়ে দে বলছি ওকে। হুরমুট তুমি এসেছো। তুই আমার গুলজানকে বন্দি করে নিয়ে এসেছিস, তাই এবার আমার হাতেই তোর মৃত্যু লেখা। তাই নাকি? সে আমার হৃদয়ের রানী, আমি তোকে আমার আমার মসনদে বসাবো। এই যুবক, আমি তোকে বলছি এখান থেকে চলে যাও, নইলে এই জমছারের তোর বাড়ি রাখাতে তোর মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই শয়তান, আমিও দেখতে চাই তোর হাতে কত শক্তি আছে। শয়তান পালিয়ে গেছে। গুলজান, এবার তুমি মুক্ত গুলজান। হ্যাঁ, চলো আমরা ওই ফিরোজ বাদশার কাছে যাব। চলো চলো প্রাণের গো না গো। এবার চলো যাবো ধীরে গো না গো। ধীরে গিয়া করবো না শয়তান অংশ এবার। ধীরে গিয়ে করবো না শয়তান অংশ এবার। কি হয়েছে রে মালিক? আজ অনেক দিন হয়ে গেল আমার ফিরুজ, আমার হুরমুজ আমার ছেড়ে চলে গেছে, এখনো তার ফিরে আসলো না রে। ওরে বালি, ওর যদি নিজের সন্তান যদি হতো তাহলে কি আমাদের বলে থাকতে পারতো? অন্যের সন্তান বলে আমাদের ছেড়ে চলে গেছে। মিছে মিছে অনুভব করা দরকার নেই। অন্যের সন্তান অন্যের থাক, চলো। মা, তুমি একে বললে আমি তোমাদের সন্তান নই?
তাহলে আমি কার সন্তান? ওরে ওরে হুরমুস, আমি যে বলতে পারছি না রে। তোমাদেরকে যে আজ বলতেই হবে আমি কার সন্তান। বলো বাবা, বলো কে আমার মা বাবা, বলো কে আমার জন্মদাতা, বলো। ওরে হুরমুস, এক রাত্রি তোকে দিয়ে বলে গেল রে। কি বললো? নিজের সন্তানের মতো লালন পালন করতে রে। তাই তো ৮০-২৫টি বছর হয়ে গেল আমি তোকে নিজের সন্তানের মতো লালন পালন করছি রে। তবে বলো আমার পিতা কে আর কার সন্তান আমি? আর তুই কি না আমাদের কুলে ওই কুলে চলে গিয়েছিলাম, জানিস ওই ধাত্রী আমাকে তিনটি প্রমাণ দিয়ে গেল। কি সেই প্রমাণ? দাও দাও সেই প্রমাণ। আমি এই তিনটি প্রমাণ তোকে দিলাম। এ কি? রুমাল, আংটি আর দুধের পেয়ালা, এর মধ্যে যে ফিরোজ বাদশার নাম লেখা। চলো আমরা ওই ফিরোজ বাদশার কাছেই যাব। সেখানে গেলেই আমাদের সত্য পরিচয় আমরা জানতে পারবো। চলো আয় চলো। উজির সাহেব, বলুন জাহাপনা। উজির সাহেব, হুরমুজ যে চলে গেল মা গুলজানিকে উদ্ধার করতে, কিন্তু এখন পর্যন্ত বাবা হুরমুজ যে ফিরে আসছে না, আমি যার কারণে বুঝতে পারছি না। জাহাপনা, আমার মন বলছে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্রাসাদে ফিরে আসবে জাহাপনা। এই তো আমি ফিরে এসেছি জাহাপনা। বলো বলো বাবা হুরমুজ, গুলজানকে তুমি উদ্ধার করে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি গুলজানকে উদ্ধার করে নিয়ে এসেছি। এই তো আমার গুলজান। জাহাপনা, জাহাপনা, বলো বলো মালি, তুমি কি বলতে চাও? জাহাপনা, এই তো আমার কাছে তিনটি প্রমাণ। তিনটি প্রমাণ? দাও দেখি সেই প্রমাণে কি আছে। এই কি? একটি উমাল, একটি দুধের পেয়ালা, একটি আংটি, কিন্তু এর মধ্যে লেখা আছে ফিরোজি বাদশার নাম। এর কারণে কি? আমি যে কিছুই বুঝতে পারছি না। জাহাপনা, বলো নজির সাহেব। এর কারণ আছে জাহাপনা, এর কারণ আছে। আপনি যে ছোট বেগমকে মিথ্যার ষড়যন্ত্র করে দিয়েছিলেন ওই অন্ধকারা কক্ষে, তাই তো আজকে দেখেন এই প্রমাণ আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ছোট বেগম কাষ্ঠের পুতুল জন্ম না দিয়ে তাই দিয়েছিল কি সন্তান জন্ম। জাহাপনা, উজির সাহেব, হ্যাঁ, হ্যাঁ, জাহাপনা। তাহলে কি আমি বিচারে ভুল করেছি? হ্যাঁ জাহাপনা, সেই বিচারে ভুল করেছেন। সেই চায় দেখুন জাহাপনা, এই মালির ছেলে না, এই তো আমাদের শাহজাদা হুরমুজ। হুরমুজ, এই কে আছিস? ছোট বেগমকে
রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন জাহাপনা? হ্যাঁ, আপনি আপনি কেন আমায় কারাগার থেকে মুক্ত করলেন? বলো বলো বেগম, তুমি কি কাষ্ঠের পুতুল জন্ম দিয়েছ? সত্যি করে বলো, তুমি সত্যি করে বলো, তুমি কি তাহলে সন্তান জন্ম দিয়েছ? জাহাপনা, আমি তো বারবার বলেছি জাহাপনা, আমি সন্তান জন্ম দিয়েছিলাম। মানুষের গর্ভ থেকে কখনো কি শুনেছেন যে কাষ্ঠের পুতুল হয়? না না, ওগো খুদা, আমি বিনা দোষে এতটা বছর আমার এই ছোট বেগমকে কত কষ্ট দিয়েছি খুদা। বেগম, তুমি দেখো বেগম, এই তিনটে জিনিস কি তুমি চিনতে পেরেছ? ওগো, তো তুমি এগুলো কোথায় পেলে? হ্যাঁ, আমি তো দিয়েছিলাম এটা আমার সন্তানকে। আমি দাইমার কাছে দিয়েছিলাম যখন আমার সন্তানকে, আমি চিহ্ন স্বরূপ এই তিনটি জিনিস আমি দাইমার সঙ্গে দিয়ে দিয়েছিলাম। বেগম, তুমি বলো বেগম এটা কোথায় সাহেবা। পেলে? তাহলে ওই হুরমুজি আপনার সন্তান? হুরমুজ? দেখি তুমি ওই দাইমা আমার হাতে দিয়া বলেছিল এই প্রমাণ তিনটি যত্ন করে রাখার জন্য। তাহলে আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আমাকে ক্ষমা করবেন জাহাপনা। বেগম, স্বামী, আমি বিনা দোষে তোমাকে কত কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বেগম। আর বলো বেগম, কেন তুমি এই কাজ করেছ? জাহাপনা, আমি যদি আমার সন্তানকে ওই দাইমার হাতে তুলে না দিতাম বেগম, তাহলে আপনার বড় বেগম আমার সন্তানকে চিরতরে শেষ করে দিত। না বেগম, না। ওই বড় বেগমের শাস্তি হবে, ধরে আনা হোক। বেগম, এসো বেগম, তুমি আমার কাছে এসো বেগম। স্বামী, আমার শাশুড়ি, আমি তোমাকে অনেক অন্যায় বিচার আমি করেছি। না না না, যে শয়তানি তোমাকে এতটা বছর তোমাকে কষ্টর পর কষ্ট করাইছে, আমি সেই শয়তানিকে এমন শাস্তি দিব। এই গেছে বড় বেগমকে রাজ দরবারে পাঠিয়ে দে। বাবা হুরমুট, মা, বল শয়তানি, কি অন্যায় করেছিল হেরিন? আরে কি কষ্ট তুই- লাগছে গো। তুই সারা যন্ত্র করে সারাটা বছর ওকে জেলখানাতে বসিয়ে দিয়েছিস। বল শয়তানি, মারো মারো। আর 25টি বছর তুই আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। আমি কোনোদিন আমার বাবাটাকে শুনতে পাইনি। বল শয়তানি, বল শয়তানি, বল
মার শয়তানি মারো। এই নেও বেগম, তোমার নিজ হাতে ওই শয়তানের বিচার করো। স্বামী, তার পাপের শাস্তি সে পেয়েছে স্বামী। আপনি বড় বাবুজানকে ক্ষমা করে দিন। বেশ, তুমি যখন বলেছ বড় বেগমকে ক্ষমা করতে, দেখ শয়তানি, তোকে তুই যাকে এতটা বছরের কষ্টর পর কষ্ট করেছিস, আজ সেই বেগম বলেছে তোকে ক্ষমা করে দিতে। আমিও তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে এমনই কাজ করলে তাহলে এই জনসাধারণের হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না, কিছুতেই রেহাই পাবি না। আয় বাবা, তুই আমার বুকে। বাবা, হুরমুজ, ওজির সাহেব, বলুন জাহাপনা। আজ থেকে এই হুরমুজ থাকবে। শাহজাদা যখন রাজ্যে ফিরত এসেছে আর আমার কোনো আপত্তি নাই, তাই তো আজকে শাহজাদার স্লোগান দিয়ে জয় শাহজাদা হুরমুজ বাদশার জয়। বাবা হুরমুজ, আজ থেকে এই মেছের শহরাজ্যের প্রজাদের তুমি সুখে শান্তিতে রাখবে। এই নাও বাবা। জয় হুরমুজ।